হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী, সবাই কেমন আছেন? আমি চলে আসছি মগের দিঘির পার। ওরে বাপ রে বাপ, মগের দিঘির পারের যে সবুজ শ্যামল দৃশ্যটা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। চারোদিকে শুকিয়ে রয়েছে, মাঝখানে একটু পানি। হারে, এই পানি দেখলে মনটা চায় দৌড়ে যায় একটু সাঁতার কাটটাই। কিতা করিয়াম ভাই, মাত্র গোসলটা করে আইছি। চেষ্টা করলেও পারতাম না, আশা থাকলেও সফল হইতাম না। মাত্র গোসলটা করে আইছি, খুব আদর করিয়া যত্ন করিয়া কলের পানি দিয়া আমার বাড়ির আঙ্গিনাতে বৈশা বৈশা সুন্দর মতন। ওমা, গোসলের কথা বাদ দিয়ে কিটা চলে। ওমা 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 গো, হেতারা তো দানের, কিন্তু আমরা কি দান রোদ দিবেন না? এনো শাকিল ভাই, এনো কি দান রোদ দিবেন না? ভাই রমজানে কাম কাজ নাই তো টিকিট খেললাম বুঝলি। ওরে বাপ রে বাপ, দেখছেন নি অবস্থাটা? চতুর্দিকে কি অবস্থা, সবুজ শ্যামল দৃশ্য আর সবুজ শ্যামল দৃশ্য। আর গ্যাপের মধ্যে হেতারা করতেছে টিকিট খেলার ক্রিজ। আমরা টিকিট খেলার ক্রিজ কই আর কি, আর আপনারা অনেকে মনে টিকিট খেলার মাঠ কোন কেন। আচ্ছা যেটাই হোক, আমরা কুমিল্লার ফলাফান, কুমিল্লার কথা কুমিল্লার মতো করে কই। যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের কাছে একটা কথা কইয়া দেই, আমরা কিন্তু রমজান উপলক্ষে হালকা পাতলা একটা খেলাধুলার আয়োজন করতে আসছি। অনেকে অনেক রকম আয়োজন করে, অনেকে অনেক রকম দৃশ্য দেখায়। আমি জহির চলে আসছি এত সুন্দর একটা ক্রিজের আয়োজনের মধ্যে, বুঝছেন নি? এই ফলাফান গুলো একটা হচ্ছে বাঘ, বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। তবে একটা জিনিস মাথায় রাখেন, টিকিট খেলা আমাদের বাংলাদেশে কিন্তু জনপ্রিয় না। টিকিট খেলা আমাদের বাংলাদেশে জনপ্রিয় না, তারপরেও আমরা খেলি। গাড্ডুটি খেলা, আমরা হাড্ডুটি খেলা। ওমা, টিকিট খেলা কি আঙ্গো বাংলাদেশে জনপ্রিয় না? আঙ্গো বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে হাড্ডুটি খেলা। তো টিকিট যারা খেলে তারা মনে করেন যে শুধু একমাত্র নেশার থেকে দূরে থাকার জন্য খেলে। আসলে আমি আবেগ দিয়ে কথা বলি না, আমি বাস্তবটা সবসময় বলি। কারণ কথা কই চাই, কথা কইনি ভিডিওর মধ্যে কথা কইনি। কারণ হচ্ছে কি জানেননি, এই যে বিশ্বকাপের থেকে বাংলাদেশে বাদ দিয়ে দিছে, আমরা লাগে অনেকটা উপকার হয়েছে। উপকারটা কি জানেননি? আমরা প্রত্যেকদিন বেউস হইলাম, প্রত্যেকদিন হসপিটাল গেলাম। আল্লাহ আমগরে একদিন বেউস করছে, আমগুলো লাগে ভালো হয়েছে। আমরা কাছে যাই, কাছে যাই, কাছে যাই। টিকিট প্রেমিক কয়বার ক যদি হাত আবার যদি 20 টাকা লাগে এদিনই তো বাঙালি রিক্স হয়ে যায়। তো আমরা প্রতিদিন বেউস হইলাম না। তো ভাই অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়ার বর্ডারে, দিতাম না, ইন্ডিয়ার বিসিবি রে দিতাম। ও আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়ার বিসিবি রে, যারা বাংলাদেশ টিমটারে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিচ্ছেন। প্রতিদিন কান্দাচ্ছে, একদিন কানছি, ভাল লাগছে। ওমা, মাঝে মাঝে বেটা কানতাম লাগলো তো বেটা সৌ হানি থাকে না। খেতা কর খেলা দেখলে আমগো এরম ভাবে কান্দি, আমরা চোর পানি শুকাইয়া দেয়। যাক, আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া। আর বিসিবির আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে কে জানাইবো না জানাইবো আমার জানার দরকার নাই। আমার পক্ষ থেকে ইন্ডিয়ার বিসিবির ধন্যবাদ জানাই, যারা সুন্দর মতন বাংলাদেশ টিমটারে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করে দিচ্ছেন। আর একটা কথা কই, নতুন করে যিনি সরকার গঠন করবেন, যেহেতু নির্বাচন হয়ে গেছে, উনি কষ্ট করে কদ্দুর বাংলাদেশ টিমটারে বয়কট করে দিয়েন, বাংলাদেশ থেকে টিকিট খেলাটা নিষিদ্ধ করে দিয়েন। কারণ ওরে কি তারে কষ্ট, আর কথা মধ্যে ভুল আছে নাকি? আচ্ছা যাক, আর কথার মধ্যে ভুল থাকলে মাফ করে দিয়ে নতুন করে বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করবেন। ওনার কাছে একটা অনুরোধ করে একটা কথা কইয়া দেই, আমরা বাংলাদেশ টিকিট টিমটারে বয়কট করে দিবেন, পুরোপুরি নিষিদ্ধ করে দিবেন টিকিট খেলা।